ভারী বৃষ্টিপাতে আজও বিপর্যস্ত হয়ে পড়ে চট্টগ্রামের জনজীবন। জলাবদ্ধতায় ডুবে যায় অনেক রাস্তাঘাট। সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হন এইচএসসি পরীক্ষার্থীরা। কেন্দ্রে যেতেই ভোগান্তির শেষ ছিল না, আবার কোথাও কোথাও কেন্দ্রে উঠে যায় পানি। কোথাও হাঁটুর উপরে, কোথাও কোমর সমান পানি। সে পানি মারিয়ে গন্তব্যে যাচ্ছে লোকজন। রোববার সকালে পথে নেমে এমন দুর্ভোগে পড়েন চট্টগ্রাম নগরীর মানুষ। ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর ১৬ শহর, বহদ্দারহাট, কাতালগঞ্জ, কাপাসঘোলা, আগ্রাবাদ সহ বিভিন্ন এলাকায় পানিতে ডুবে যায় রাস্তাঘাট। ব্যাহত হয় যান চলাচল, ফলে মানুষের কষ্টের শেষ ছিল না। 9:30 পর্যন্ত খুব মুষলধারে বৃষ্টি হয়েছে। চকবাজারের প্রথম গলি থেকে একেবারে এখানে পুরো পানি ছিল। কষ্টের কথা বলতেছেন, গাড়ি দুইবার চেঞ্জ করছি, চেঞ্জ করার পর এখানে আসছি। এখন যাওয়ার সময় গাড়ি পাই কিনা এটা সন্দেহ। এটা আসলে যারা নীতি নির্ধারক তাদেরকেই এটা সিদ্ধান্ত নিতে হবে চট্টগ্রামকে কিভাবে পানি মুক্ত করা যায়। জলজটে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন এইচএসসি পরীক্ষার্থীরা। বৃষ্টি আর জলাবদ্ধতা মারিয়ে কেন্দ্রে পৌঁছাতে হয় তাদের। কাপাসগোলা কলেজ সহ বেশ কিছু কেন্দ্রের ভেতরে হাঁটু পরিমাণ পানি উঠে যায়। কিছু কিছু কেন্দ্রে দীর্ঘক্ষণ ছিল না বিদ্যুৎও। অনেক অভিভাবক মোমবাতি দিয়াশলাই আর কয়েল নিয়ে আসেন সন্তানদের পরীক্ষা নির্ণ করতে। কেন্দ্রে শুনলাম যে কারেন্ট নেই, এই জন্য তাড়াতাড়ি বাসা থেকে কিনে মোমবাতি এবং গ্যাস লাইট নিয়ে আসি উপস্থিত হয়েছি। কারেন্ট চলে যাবে কিভাবে? মেয়েরা জেনারেটর লাইন নেই, তো মেয়েরা কিভাবে লাগবে? জেনারেটর তো এখানে থাকার দরকার, এতগুলো মানুষ যখন পরীক্ষা দিবে এখানে জেনারেটর থাকার দরকার না। সকাল 10টায় পরীক্ষা শুরু হলেও জলাবদ্ধতা আর বৃষ্টির জন্য কেন্দ্রে পৌঁছাতে বাড়তি সময় লাগে অনেকের। ফলে পরীক্ষায় মনোসংযোগ নষ্ট হয় তাদের। বদ্দারহাট আসছি, বদ্দারহাট থেকে এখান থেকে আর বাঁচতি না, এখানে বলতেছে 12 ডবল। সকালবেলা আসতে আসলে অনেক কষ্ট হয়েছে, বৃষ্টির ভিতর বিভিন্ন ধরনের পানি, অনেক কষ্ট হয়েছে। হাঁটু বরাবর পানি চলে আসছে, তারপর শেষ মুহূর্তে রিজার্ভ সিএনজিও পাওয়া যাচ্ছে না। বাসা থেকে বেরিয়েছে 8:30 দিকে, কিন্তু গাড়ি পাইতে পাইতে আমাদের 9টা 20 হয়েছে। তো পরীক্ষার হলে আস্তে আস্তে 9:50 মতো হয়ে গেছে। প্রশ্নপত্র ফাঁস ঠেকানোর পাশাপাশি কেন্দ্রে কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি নেয় শিক্ষা বোর্ড। এবারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন 1,06,000 শিক্ষার্থী। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম। চট্টগ্রামের আগ্রাবাদে গণপূর্ত অধিদপ্তর ঠিকাদার সমিতির অফিসে হামলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। আহত হয়েছেন 2 জন। দুপুরের শতাধিক লোক দেশীয় অস্ত্র ও লাঠি সোঁটা নিয়ে অফিসটিতে ভাঙচুর চালায়। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। খবর পেয়ে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে আহত জাহাঙ্গীর ও জালালকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকে অভিযান চলছে বলে জানান সিএমপির উপকমিশনার নিহাত আদনান তায়ান। আধিপত্য বিস্তারের জেরে হামলা বলে জানা গেছে। এজন্য এক পক্ষ ঠিকাদার এসএম পারভেজের অনুসারীদের দায়ী করেছে, তবে মুঠোফোনে বিষয়টি অস্বীকার করেন এসএম পারভেজ। চট্টগ্রামে প্রথমবারের মতো চালু হলো অ্যাপভিত্তিক স্মার্ট পে পার্কিং সুবিধা। পাইলট প্রকল্প হিসেবে স্পেসে রাখা যাবে প্রায় 200 গাড়ি, যার উদ্বোধন হলো রোববার। এমন উদ্যোগ নগরীর যানবাহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনবে বলছেন নগর কর্তারা। ক্রমবর্ধমান জনসংখ্যার নগরী চট্টগ্রামের রাস্তায় প্রতিনিয়ত বাড়ছে যানবাহন, কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা না থাকায় বাড়ছে যানজটের যন্ত্রণা। তবে দেরিতে হলেও এবার যত্রতত্র পার্কিং বন্ধে উদ্যোগী হয়েছে সিটি কর্পোরেশন। আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় প্রায় 200 গাড়ি রাখার সুবিধা নিয়ে পাইলট প্রকল্প হিসেবে চালু হলো স্মার্ট পে পার্কিং ব্যবস্থা, যার উদ্বোধন হলো রোববার। এতে সিটি মেয়র আশা প্রকাশ করেন এই ব্যবস্থার ফলে যান ব্যবস্থাপনায় নতুন যুগের সূচনা হবে। ইনশাআল্লাহ চট্টগ্রাম অচিরেই আস্তে আস্তে তার অতীত রূপ ফিরে পাবে। চট্টগ্রামকে আমরা একটি সুন্দর নান্দনিক পরিবেশ বান্ধব শহর হিসেবে গড়ে তুলব। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সিডিএ চেয়ারম্যান বলেন, যানবাহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে সব ধরনের সহযোগিতা দেবে তার সংস্থা। এতে আশার আলো দেখছে পুলিশের ট্রাফিক বিভাগও। চট্টগ্রামবাসীর উন্নয়নের জন্য, আধুনিক চট্টগ্রাম গড়ে তোলার জন্য এই সমস্ত কর্মকাণ্ডে আমি সহযোগিতা অবশ্যই করব। মেইন সড়ক কেন্দ্রিক যে সমস্ত মাল্টি স্ট্রিট কমার্শিয়াল বিল্ডিং হবে এবং রেসিডেন্সিয়াল বিল্ডিং হবে,
আপনাদেরকে অবশ্যই ইম্পোজ করতে হবে তারা যাতে পার্কিং এর জন্য পর্যাপ্ত জায়গা রাখে। এই উদ্যোগ বাস্তবায়ন করছে বেসরকারি প্রতিষ্ঠান বি ট্র্যাক সলিউশন। কর্মকর্তারা বলছেন, ইয়েস পার্কিং নামে একটি স্মার্ট অ্যাপের মাধ্যমে কোথায় খালি স্পেস আছে তা জেনে আগেভাগে বুকিং করা যাবে, যেখানে ঘন্টা প্রতি চার্জ মোটরসাইকেলে 15 টাকা আর কার জিপে 30 টাকা। সারাদিন যদি ওনারা পার্কিংটা নেয়, যেমন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত, সেক্ষেত্রে 200 গাড়ির জন্য এবং 100 হচ্ছে গিয়ে আপনার বাইকের জন্য। আমরা পরবর্তীতে অন্যান্য কমার্শিয়াল এরিয়া বা প্রায় প্রেসিডেন্সিয়াল এরিয়াগুলোতে আমরা এক্সপেনশনটা করব। এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে পর্যায়ক্রমে পুরো নগরীতে এটি চালুর কথা বলছেন সংশ্লিষ্টরা। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম। সময় হলো একটি বিরতির, ফিরে আসি একটু পর, সাথেই থাকুন।